তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আলম গণমাধ্যমকে রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারকা মহলের অনেকেই। নির্মাতা দীপঙ্কর দীপন লিখেছেন, যার নতুন নাটক আর গল্পের খবর জানানোর কথা তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত। রিঙ্কুর দ্রুত মুক্তি চান এই নির্মাতা। জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, সে একজন জনপ্রিয় নির্মাতা, সে ভালো মানুষ। জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, সব সময় যে সবার বিপদে এগিয়ে আসে তাকে কেন গ্রেপ্তার করা হলো। অভিনেতা খায়রুল বাশার দ্রুত রিঙ্কুর মুক্তি চেয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, সব সময় সবার বিপদে পাশে থাকা ছেলেটাকে কেন গ্রেপ্তার করা হলো। প্রতিহিংসা হয়রানি বন্ধ হোক, তার মুক্তি চাই। রিঙ্কুর গ্রেপ্তার হওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না জনপ্রিয় নির্মাতা সাগর জাহানও। বেশ কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করে চলেছেন রিঙ্কু। তার নির্মিত নাটকের সংখ্যা 2 শতাধিক। নির্মাতার বেশিরভাগ নাটকই দর্শকের পছন্দের তালিকায়। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক রূপান্তর। এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান নাটকটিতে অভিনয় করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন তিনিও। শুধু তাই নয়, তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে 16 এপ্রিল ইউটিউব চ্যানেল 51 মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলা হয়। তখন এই বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেছিলেন, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। রিঙ্কুর নির্মিত অন্যান্য নাটকগুলোর মধ্যে রয়েছে বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, নরসুন্দরী, নোঙর, রিক্সাগার্ল সহ অসংখ্য নাটক। নাটক নির্মাণ করে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড ও মেরিল প্রথম আলো পুরস্কার। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।